আসসালামু আলাইকুম। আজকে আমি ছাদে আসলাম এক সপ্তাহ পরে। আসে তো আমার মনটা অনেক ভালো, কারণ আজকে সুপার ভাগো আনারের আমার গুটি সেট হয়েছে, ফলটা সেট হয়েছে মাশাআল্লাহ। এই যে একটা, এই যে একটা, এই যে দুটো, এইগুলো কিন্তু সেট হয়েছে। তারপর এখানেও আশা করতেছি সেট হবে। তো আমার এই গাছটাতে, শুধু এই গাছটার কথা বলতেছি আমি, দেখেন কি পরিমাণে ফুল, মানে ফুল আসছে। এবং আমি আলহামদুলিল্লাহ এই গাছটা পেয়ে এতটা খুশি যে, মানে এই গাছটা সব গাছই মাতৃ ফুল, মানে স্ত্রী ফুল ফোটে। এই দেখেন স্ত্রী ফুল। আর এই গাছটা দেখেন, এটা তো প্রচুর ফুল আসে, কিন্তু এটাতে মানে 90% পুরুষ ফুল। দেখেন এগুলো কিন্তু পুরুষ ফুল। এই দেখেন, মানে এখানে ফল সেট হয় না, খুব কম। মানে এই গাছটাতে এর আগে ফল সেট হয়েছিল, তখন আমি ফালাই দিছি। তবে দেখেন এটা তো প্রচুর পরিমাণে ফুল হয়, কিন্তু ফলটা সেট হয় না। কারণটা কি বুঝতে পারছি না। এখন আমি কী করবো, যাই হোক এটা পরামর্শ নিব এক বড় ভাইয়ের থেকে, ওনার আনার বাগান আছে। তো এই গাছটা আমি খুবই আনন্দিত এই গাছটা, কারণ যেমন ফুল আসে তেমন গুটি সেট হয়। দেখেন মানে একটা ঝোপাতে কতগুলো করে, এই যে মানে যেখানেই আছে 5টা 7টা করে গুটি আছে, আর ফলও সেট হয় আলহামদুলিল্লাহ। তো এই গাছ দুইটার মধ্যে এখানে ফল হয়, এটা প্রচুর ফুল আসে, এই যে ফুলের থোকা আসে, কিন্তু এটা ফল সেট হয় না, মানে সব পুরুষ ফুল হয় এটাতে। তো আশা করতেছি এবার স্ত্রী ফুল আসবে কয়েকটা, এবার দেখা যাচ্ছে। এটা হলো স্ত্রী ফুল, এই যে এটা স্ত্রী ফুল, এই যে যেটা গুটি নিয়ে বের হয় বোঝা যায়, ঠিক আছে। আর এই দেখেন এটা হলো পুরুষ ফুল, এই দেখেন, মানে পুরুষ, এটা কিন্তু পুরুষ ফুল। তারপরে এটাও পুরুষ ফুল, এই যে এটাতে কোনো ইয়ে নাই, এই দুটো পুরুষ ফুল। তারপরে এটাও পুরুষ ফুল, এগুলো প্রায়টাই পুরুষ ফুল। এটা ফুল আসা, এখানে ফল আসার সম্ভাবনা নাই। এই এটা স্ত্রী ফুল, এটা স্ত্রী ফুল। আর এই যে এটা স্ত্রী ফুল, এই যে এটা স্ত্রী ফুল। তো এই দুটোতে আমার মোটামুটি যে পরিমাণে আনার সেট হবে, আশা করতেছি এই সিজনে ভালো একটা ফল পাবো। আর আমার এখানে এই আনার গাছে, এটা হলো পাকিস্তানি আনার, এই গাছটা কিন্তু পাকিস্তানি আনার, কিন্তু বর্তমানে কোনো ফুল নাই। তো আমি এটাতে যত্ন নিচ্ছি, দেখি কবে হয় পাকিস্তানি আনার। আর ওটা সুপার ভাগুয়া আনার, সুপার ভাগুয়া, এই যে আমার সুপার ভাগুয়া এটা। তো এটাতে প্রথমবার পর্যাপ্ত ফুল আসছিল। তো এরপরে আর কোনো আমি ফুলের দেখা পাচ্ছি না, কারণ কি বুঝতেছি না। আমরা এই 4টে গাছ আমি একসঙ্গেই লাগাইছিলাম, তো ওই দুটাতে আমার যে পরিমাণে ফুল আছে, এটা তার থেকে গ্রোথ ভালো। এটাতেও কিন্তু পর্যাপ্ত ফুল আসছিল, কিন্তু এখন ফুল নাই। তার থেকে ওটা গ্রোথ ভালো, কিন্তু আমি বুঝতেছি না কেন ফল আসতেছে না, কেন। তারপরে আমার বাকি যে গাছগুলো আছে সবগুলোতে মোটামুটি আলহামদুলিল্লাহ আমার ফুল ফল সব ভালো আসতেছে। তো যারা অভিজ্ঞ, একদম ভালো, মানে আনার সম্পর্কে খুব ভালো অভিজ্ঞ, যারা বাগানে ছাদ আছে, ছাদ বাগান আছে, তাদের কাছে আমি একটা পরামর্শ চাই যে এখন আমি কি খাবার দিব এই গাছগুলোতে, এই আনার গাছে কি দিব। কারণ আমি এখন বর্তমানে সরিষার খোলটাই বেশি দিই। আমি সবসময় সরিষার খোল দিই, পেঁয়াজ ভিজানো পানি দিই, আমি কিন্তু আমার সব গাছে এগুলো দিই। তো আপনারা কি দেন ফল বৃদ্ধির জন্য, সেটা আমার জানার দরকার। বা আমি জানি যে সরিষা ভেজানো পানি যদি দেওয়া যায় সব গাছেই ফল ভালো হয়। তো আমি কিন্তু বেশিরভাগ সরিষা ভেজাই পানি দিই। তো আমার এতটুক গাছে আমি কিন্তু টবটা চেঞ্জ করবো, এই টবের জন্য এটা উপযুক্ত নয় আমার এই টবের জন্য। দেখেন আমি সেইভাবে ইয়ে করিনি। তো মাশাআল্লাহ যে দুটো টব আমি নর্মাল দিছি, সেই দুটোতে আমার ফুল সেট হয়েছে। তো এতটুকু গাছে যে আমার ফল নিচ্ছে, এটা আমি গাছ হিসেবে এটা ঠিক আছে, কারণ আমি তো আহামরি ফল নিচ্ছি না। তা গাছটার বয়স আছে 1 বছর, এটার বয়স 1 বছর দেখেন। তো আমি মনে করি এটাতে যতটুকু ফল আসছে 5টা 7টা নিব, এর বেশি নিব না, বেশি নেওয়া যাবে না, তাই গাছটা দুর্বল হবে। তাতে আমার গাছটা অনেকটাই দুর্বল। এই গাছটাও, যে গাছটা সবল ওটাতে ফুল আসেনি এবার, আগামীবার যদি আল্লাহ দেয়। তো ওই গাছটা যেটাতে ফুল নাই ওটা দেখেন কত সুন্দর। আর যেটাতে ফুল আসে পর্যাপ্ত, দেখেন এটার গাছটা গ্রোথ নাই, এটা কিন্তু গাছের গ্রোথ কম। এটার গাছেরও গ্রোথ ভালো আছে, এটার মোটামুটি গ্রোথ ভালো আছে, কিন্তু যেটা ফল সেট হচ্ছে এটা গাছের গ্রোথ কম। তো ওটাতে আমি খাদ্য মোটামুটি আবার দিচ্ছি, গোবর সার দিচ্ছি। আর ওটা তো আমি সবসময় দেই, মানে যে ফুল পচা পানি দেই, এই জন্য আমার গাছগুলো ইনশাল্লাহ আছে। তো এখানে বেশি আমার রোদ পড়ে, এই জন্য আমাকে প্রতিদিনই পানি দিতে হয় এই জায়গা। তো যে পরিমাণে আমার ফুল ফল সেট হচ্ছে আলহামদুলিল্লাহ, এই দুটো গাছ থেকে আমি 5-10টা ফল নিব। তো এই গাছটাতে এই কটা ফল নেওয়া ঠিক হবে কিনা সেটাও জানাবেন। তো আমার গাছগুলো কেমন সতেজ আছে এবং সুপার ভাগো আনার কেমন হচ্ছে, তো সবাই একটু কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।